عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: صوموا لرؤيته وأفطروا لرؤيته، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে আমরা মহব্বতের সাথে যেই দুরূদ আমরা নামাজে পড়ি, দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে, সকলেই অন্তর খুলে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড়ই মেহেরবানি যে আমরা শাবান মাসের প্রায় শেষ প্রান্তে উপনীত। আজকে শাবান মাসের 27 তারিখও শেষ। সূর্য অস্তের পর থেকে শাবানের 28 তারিখ শুরু হয়ে গেছে। কালকে সারাদিন 28, বুধবার দিন 29। আল্লাহ তাআলা যদি আমাদেরকে আর 2টা দিন হায়াত দেন, আর এই মাস যদি 29 হয়, তাহলে আমরা বুধবার দিবাগত রাত্রে ইনশাআল্লাহ তারাবির নামাজ আদায় করব। আর যদি শাবান মাস 30 হয়, তাহলে বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমরা কি করব? তারাবির নামাজ আদায় করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে, মায়া করে, দয়া করে আজকের দিন পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছেন। এটা একমাত্রই আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলারই মেহেরবানি। কথা ঠিক না ঠিক? গত বছর এই শাবান মাসে আমার অনেক ভাই, বাবা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, মা বোন এই পৃথিবীর বুকে ছিল, কিন্তু আজকে নাই। বাস্তব না অবাস্তব? এবং আগামী শাবানে আমরা যে কেউ থাকবো, সবাই যে থাকবো এর কোনো গ্যারান্টি আছে? এর মধ্যে আমরা অনেকেই থাকবো না, অনেকেই চলে যাব। এই জন্য
এই মাহে রমজান আমাদের একেবারেই দূরগোড়ায়, একেবারেই মাথার উপরে। এই জন্য এই দুইটা দিন, এই তিনটা দিন আমাদেরকে গুনাহমুক্ত থাকতে পারবো না ইনশাআল্লাহ। এই মাহে রমজানের প্রস্তুতি সাহাবায়ে কেরাম নিতেন 6 মাস আগে থেকে। কয় মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকেই উম্মতকে দোয়া শিখাইছে। রাসূল নিজে পড়ছেন, উম্মতকে পড়তে বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, এই রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত হায়াত দান করো। কেউ যদি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে হাজির নাজির জেনে মহব্বতের সাথে আবেগ নিয়ে কেউ যদি এই দোয়া এই রজব এবং শাবান মাসে নিয়মিত তেলাওয়াত করে, নিয়মিত পাঠ করে এবং রমজানের আশাই করে, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে যদিও রজব মাস শাবান মাসে তার হায়াত শেষ হয়ে থাকে, আল্লাহ পাক ইচ্ছা করলে রমজান পর্যন্ত দিতে পারেন না? পারেন না? তো আল্লাহ পাক তার হায়াতকে ওই পর্যন্ত এই দোয়ার কারণে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আর মাহে রমজানে যদি কারো নসিব হয়ে যায় মাহে রমজানের ইন্তেকাল, রোজা অবস্থায় ইন্তেকাল, মাহে রমজানে তো সাধারণ আযাব এমনিই মাফ। তো আল্লাহ তাআলা মাহে রমজানে ইন্তেকালের কারণে তার কিয়ামত পর্যন্ত তার আযাব মওকুফ হয়ে যাওয়ার সম্ভাবনা 100 মধ্যে 100। বেশিরভাগ সম্ভাবনায় তার আযাব কিয়ামত পর্যন্ত মাফ হয়ে যাবে, অর্থাৎ কবরে আযাব মাফ। তারপরে সে যদি গুনাহগার হয়ে থাকে, কিয়ামতের ময়দানে ফায়সালা যদি জাহান্নামে হয় ভিন্ন, কিন্তু অন্তত কিয়ামতের আগ পর্যন্ত বলা যায় যে আল্লাহ তাআলা তাকে হয়তো মাফ করে দিবেন। এই জন্য যেই জিনিসের গুরুত্ব যত বেশি তার প্রস্তুতি তত বেশি। কথা ঠিক না ঠিক? আমরা যদি এখান থেকে ঢাকা যাই, আমাদের প্রস্তুতি কেমন থাকে? স্বাভাবিক, স্বাভাবিক না? কিন্তু এখান থেকে যদি আমরা চিটাগাং যাই, টঙ্গীর ময়দানে 3 দিন 5 দিনের জন্য যাই, যদি এক চিল্লার জন্য যাই, যদি সৌদি আরব যাই, তাহলে যেই জিনিসের গুরুত্ব যত বেশি তার প্রস্তুতিটাও তত মজবুত, তত শক্তিশালী। কথা ঠিক না ঠিক? মাহে রমজান এটা ঈমানদারের জন্য, মুসলমানের জন্য এটা ইবাদতের একটা বসন্ত, ইবাদতের একটা মৌসুম, ইবাদতের একটা সিজন। এই জন্য সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকে অপেক্ষা করত, উৎসাহ আবেগ নিয়ে অপেক্ষা করত, কবে রমজান আসবে, কবে রমজানকে আহলান সাহলান জানাবো, কবে রমজানকে আলিঙ্গন করব। আবার রমজান যখন চলে যাইতো, আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতো আগামী পরবর্তী 6 মাস, আল্লাহ রমজানে যে ইবাদত বন্দেগী করছি তুমি কবুল করো, রমজানে যে ইবাদত বন্দেগী করেছি এগুলো কবুল করো। এই কবুলের আশা করতে করতে, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর করতে করতে 6 মাস, আবার আগমনের জন্য 6 মাস। অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সারা বছরটাই ছিল মাহে রমজানকে নিয়ে। এই জন্য যদি আমরা মনে করি রমজানের চাঁদ উঠবে আর আমরা ইবাদত শুরু করে দিব, এটা আমাদের জন্য বোকামি না। কাজের প্রস্তুতি আগেই নেওয়া লাগে। আগামীকাল থেকে আপনি খেতে নামবেন, চাষাবাদ করার জন্য চাষ করবেন, প্রস্তুতি কি কালকেই না 1 সপ্তাহ আগে থেকেই? আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম, প্ল্যান আগেই করা হয়, প্রস্তুতি আগেই নেওয়া হয়। কথা ঠিক না ঠিক? এই জন্য মাহে রমজান আমাদের দোরগোড়ায়, আর আমাদের আগেই প্রস্তুতি এবং নোটিশ এগুলো আগেই করার দরকার ছিল। কিন্তু যারা এখনো করতে পারি নাই, এখন থেকেই আমল বাড়াইয়া দিই। 1 ওয়াক্ত নামাজও জামাত ছাড়বো না, পারবো না নিয়ত করতে? আগে পরে সুন্নত ছাড়বো না, তিলাওয়াত ছাড়বো না, এই নফল ইবাদত করতে থাকবো, দান সদকা করতে থাকবো। এগুলো যদি করি তাহলে মাহে রমজানে এই ইবাদত গুলো আমার থেকে আর সরবে না। পারবো না ইনশাআল্লাহ? আর সবচেয়ে বেশি আমাদের জরুরি মুসলমানের জন্য ঈমান। কি জরুরি? ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। বলেন, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমান ছাড়া আমলের
কোনো মূল্য নাই। এই জন্য ইমানের পিছে বেশি 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 আমাদের সবসময় মেহনত করার দরকার এবং আল্লাহর কাছে দোয়া করার দরকার। কি করার দরকার? দোয়া করার দরকার যে আল্লাহ আমাকে সবসময় ইমান ও আমলের সাথে রাখো, আর ইমান ও আমলের সাথে আমাকে চলার তৌফিক দান করো। এই দোয়াটা পারবো না আমরা সবাই বেশি বেশি করতে? পারবো তো ইনশাল্লাহ? এই দোয়াটা আমরা বেশি বেশি করবো আল্লাহর কাছে। আসেন, আজকে যেহেতু মাহে রমজান একেবারেই সন্নিকটে, মাহে রমজান নিয়ে আমরা কিছু কথা বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। আশা করি আমারও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে। মাহে রমজান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই মুমিনের জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য এই মাহে রমজান রহমত নিয়ে আসে, মাগফিরাত নিয়ে আসে, বরকত নিয়ে আসে, নাজাত নিয়ে আসে। কথা ঠিক না ঠিক? এই জন্য এই মাহে রমজান এমন একটি মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির মুক্তির একমাত্র সনদ, মানব জাতির একমাত্র গাইডলাইন কোরআনুল কারীম এই মাসেই কি করেছেন? নাজিল করেছেন। মাহে রমজানেই লৌহে মাহফুজ থেকে এই দুনিয়ার আসমানে, এই দুনিয়াতে কি করেছেন? অবতরণ করেছেন। মাহে রমজান এটা এমন একটা মাস, যেই মাসেই হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়, নাজিল হয়। মাহে রমজান এটা এমন একটা মাস, যেই মাসে এমন একটি রাত্রি রয়েছে, যে রাত্রিতে, যে রাত্রি হাজারো মাসও থেকেও উত্তম। এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানই দান করেছে। মাহে রমজান এমন একটা মাস, যে মাসে একটা ফরজ ইবাদত করলে আল্লাহ পাক ৭০টি ইবাদতের সব দান করেন। মাহে রমজান এমন একটা মাস, ওই মাসে একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা ফরজের ইবাদতের সব দান করেন। তাহলে এই মাসের গুরুত্ব আছে না নাই? এই মাহে রমজান আমরা কি দিয়ে শুরু করব? মাহে রমজানের যখন শাবান মাসের ২৯ তারিখ আসবে, আমাদের প্রথম কাজ হবে চাঁদ দেখা। কি দেখা? চাঁদ দেখা। চাঁদ দেখা কি সুন্নত? বলেন, চাঁদ দেখা কি সুন্নত? এই সুন্নতটা এখন বিলুপ্তির পথে। এই সুন্নতটা এখন কি, আমরা যখন ছোটবেলা ছিলাম তখন কি যে একটা আনন্দ করতাম এই চাঁদ দেখা নিয়ে, কি যে একটা দৌড়াদৌড়ি করতাম। হ্যাঁ, বুড়া মানুষও আমাদের সাথে যেত, বিশেষ করে ৭-৮ বছর, ৯ বছর, ১০ বছর, ১২ বছরের যে পোলাপানের মধ্যে একটা আবেগ থাকতো, এই আবেগটা এখন চলে গেছে ফেসবুকের মধ্যে। এটা গেছে এখন মোবাইল কেন্দ্রিক, এখন এসে ফেসবুক কেন্দ্রিক হয়ে গেছে, মোবাইল কেন্দ্রিক। এই সুন্নতটা এখন বিলুপ্তির পথে। আল্লাহ রাসূলের হাদিস আছে, যদি কেউ বিলুপ্ত হওয়া সুন্নত, হারিয়ে যাওয়া সুন্নতের উপর আমল করে, আল্লাহ তাআলা ১০০ গলা কাটার শহীদের সব দান করে। তাহলে কি আমরা পারবো না এই সুন্নতটা? পারবো না ইনশাআল্লাহ? চাঁদ না দেখেও রোজা রাখলে রোজা হবে না হবে না? রোজা হবে, কিন্তু আমি একটা সুন্নত থেকে বঞ্চিত হইলাম। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি। তোমরা রোজা রাখো চাঁদ দেখে, এবং রোজা ভাঙো চাঁদ দেখে। এবং এই চাঁদ দেখার পর একটা দোয়া আছে, এই দোয়া পড়াও সুন্নত। এই দোয়া পড়াও কি? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। সুন্দর একটা দোয়া। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান। এ আল্লাহ, এই নতুন চাঁদকে আমাদের জন্য বরকতময় এবং আমাদের জন্য ঈমানের জন্য কবুল করো। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এটা আমাদের জন্য শান্তির ব্যবস্থা করো, আমাদের জন্য কল্যাণের ব্যবস্থা করো। রব্বি ও রব্বুকাল্লাহ, হে চাঁদ, চাঁদকে খেয়াল করে বলা, হে চাঁদ, রব্বি আমার প্রভু, ও রব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার প্রভু একই প্রভু। সুবহানাল্লাহ। হে চাঁদ
আমার প্রভু এবং তোমার প্রভু কে? আল্লাহ। আমার প্রভু তোমার প্রভু কে? আল্লাহ। তাহলে এই সুন্নতটা আমরা আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, চাঁদ দেখবো তো ইনশাআল্লাহ? এবং প্রতি মাসের চাঁদ দেখা সুন্নত, বিশেষ করে এই চাঁদ তো দেখবই, এবং এটা ফরজে কিফায়া। দুই একজনে দেখলেই এটার ফরজিয়াত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কিন্তু আমি আর আপনি না দেখার কারণে সব থেকে বঞ্চিত হব। আর একটা মাসলা হলো, দেখতে গিয়ে দেখা গেল না, হয় না? হয় না? কিন্তু টেলিভিশনে রেডিওতে খবর হয়ে গেছে চাঁদ দেখা গেছে। আল্লাহ রাসূল বলেন, চাঁদ দেখতে যারা গেল, অপেক্ষা করলো, চেষ্টা করলো, চাঁদ দেখলো না, তার আমল নামায়ও চাঁদ দেখার সব লিপিবদ্ধ করে দেওয়া হবে। লস আছে কোনো? যাবো তো ইনশাআল্লাহ? এই সুন্নতের উপর আমল করবো তো ইনশাআল্লাহ? পরবর্তী কাজ কি আমাদের? নামাজ শুরু। আমরা তারপরে তারাবি। চাঁদ দেখার পরে আমাদের কাজ কি? তারাবি। এর মাঝখানের সময় যারা পারি তেলাওয়াত করব, যারা তেলাওয়াত পারি না তারা জিকির আজকার করব, তওবা ইস্তিগফারের আমল করব। আজানের আগে মসজিদে চলে যাব, তারাবি পড়ব না? ইশারার নামাজের 4 রাকাতের পর 2 রাকাত সুন্নত পড়া হয়, এরপর তারাবি পড়া হয়। তারাবির উপর আমরা কি করি? বিতরের নামাজ আদায় করে থাকি না? এই তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? পরিপূর্ণ 20 রাকাত। কয় রাকাত? পরিপূর্ণ 20 রাকাত নামাজ আমরা কি করব? আদায়। মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাহে রমজান মাসে যে ব্যক্তি ঈমানের সাথে এবং সবের আশায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সব আছে না নাই? রমজান আসছেই তো গুনাহ মাফ করানোর জন্য, কথা ঠিক না ঠিক? তাহলে আমরা আমাদের আমল শুরু হয়ে গেল, আমরা তারাবি পড়বো। হ্যাঁ, তারাবির নামাজ আদায় করে, বিতির নামাজ আদায় করে আমরা বাসায় যাব, খাওয়া দাওয়া করে যত সম্ভব তাড়াতাড়ি শুয়ে পড়বো। সেহরির সময় একটু আগে ভাগে উঠবো। অনেক মুরব্বী বাবারা আছে যে একবারে খায়া শুয়ে পড়ুম, আছে না নাই? হ্যাঁ, একবারে খায়া শুয়ে পড়লেও রোজা হবে। কি হবে? রোজা হবে। কিন্তু সেহরি খাওয়া হইল সুন্নত। সেহরি খাওয়া কি? এই সাহারি খাওয়া কি সুন্নত? আপনি সুন্নত থেকে কি হইলাম? বঞ্চিত হয়ে গেলাম। বঞ্চিত হওয়া যাবে না। তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। আল্লাহ নবী বলেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। আরেক হাদিসে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। তাহলে যারা সেহরি খায়, এই সেহরির মধ্যে বরকত রয়েছে, তোমরা সেহরি খাও, কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। আর সেহরিটা হলো মধ্য রজনী থেকে, মধ্যরাত থেকে শুরু করে একবারে সুবে সাদিকের আগ পর্যন্ত, এই সময়টা হলো সেহরির সময়। সাহরির সময় কোনটা? মধ্যরাত থেকে শুরু করে সাহরির যে সময় সীমা আছে, অর্থাৎ সুবে সাদিকের আগ পর্যন্ত সময়কে বলা হয় সাহরির সময়। তবে উত্তম হলো একবারে শেষ পর্যায়ে খাওয়া। আবার সতর্কতা স্বরূপ সেহরি খাইতে গিয়ে অন্তত 2-4 মিনিট যেন কি থাকে? গ্যাপ থাকে, যাতে সন্দেহের কোনো সময়ে চলে না যায়। কারণ যদি আপনি অক্ত আছে, সময় আছে মনে করে যদি খান আর সময় ছিল না, তাহলে আপনার রোজা হবে। এই জন্য 2-4 মিনিট আগে শেষ করবেন। তবে শেষ সময়ে খাওয়া কি উত্তম। সাহাবায়ে কেরাম কেউ খেজুর খাইতেন, খুরমা খাইতেন, এটা খাইতেন, অর্থাৎ শেষ সময়েও কিছু না কিছু খাওয়া। এবং আগে ভাগে উঠলেন ফায়দা কি? ওইটা তেলাওয়াত করলেন, জিকির করলেন, বিবি বাল বাচ্চা থেকে ফারেক হয়ে আলাদা হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। আল্লাহর কাছে যত কান্নাকাটি করবেন, আল্লাহর রহমত বরকত বর্ষণ আপনার উপর তত বেশি হবে।
এই জন্য আলাদা হওয়া চাই, আপনার জন্য আলাদা একটা রুম রাখা চাই, আলাদা একটা জায়গা স্থান ঠিক করে রাখা চাই, যে এই রুমে বা বারিন্দার এক কর্নারে জায়নামাজ বিছানো থাকবে, এখানে আমি ইবাদত করব, যেন কেউ আমাকে ডিস্টার্ব না করে। এই জন্য রাত 3টা বাজে উঠবেন, 1 ঘন্টা ইবাদত করলেন, 4টা বাজে উঠলেন, 1 ঘন্টা ইবাদত করলেন। এই 1টা ঘন্টা আপনি এই রমজানের জন্য অক্ষ করেন, যে ফার্স্ট সাইজে তো আমাদেরকে উঠতেই হয়, শেষ সাইজে যেহেতু উঠতেই হয়, আমাকে 1টা ঘন্টা, এটাই সুযোগ। সারা 11 মাস পারি না, এই রমজান মাসে আমি একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করব না, পারবো না ইনশাআল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার কি সমস্যা, কি অসুবিধা, আপনার কি জিনিসের অভাব, কোন জিনিসের অভাব, আল্লাহর কাছে বলেন। কারো উপযুক্ত ছেলে হয়েছে, এই উপযুক্ত ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া যাচ্ছে না, অশান্তিতে আছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, এই সময় চান। উপযুক্ত মেয়ে রয়েছে, উপযুক্ত মেয়ের জন্য উপযুক্ত ছেলে পাওয়া যাচ্ছে না, দিনদার পরহেজগার ছেলে পাওয়া যাচ্ছে না, আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ কবুল করবেন। আপনি ঋণগ্রস্ত, আপনি অভাবী, আল্লাহর কাছে কান্নাকাটি করে বলেন, আল্লাহ রাস্তা খুলে দিবে, আল্লাহ রাস্তা খুলে দিবে। আর রোজা আসে মুত্তাকি হওয়ার জন্য, কি হওয়ার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কি করার জন্য? মুত্তাকি বানানোর জন্য। আর মুত্তাকি যখন মানুষ হয়ে যায়, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত সংকীর্ণতার রাস্তাকে আপনার খুলে দিবেন। অভাবী আছেন, অভাবের রাস্তা খুলে দিবেন, প্রশস্ততার রাস্তা খুলে দিবেন, অভাব শেষ হয়ে যাবে। বিপদগ্রস্ত আছেন, আল্লাহ বিপদ দূর করে দিব। পেরেশানিতে আছেন, আল্লাহ পেরেশানি দূর করে দিব। আর কি চান? এই জন্য তাকওয়া অর্জন করতে পারলে সারা দুনিয়ার সকল সমস্যার সমাধান এই রোজার মধ্যে রয়েছে। কবুল যদি করানো যায়, যদি রোজা যে জন্য আসছে এই উদ্দেশ্য যদি হাসিল করা যায়, তাহলে দুনিয়ার জীবনও আপনার সাকসেস, আখেরাতের জীবনও সাকসেস। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, আল্লাহ তাআলা কত বড় দয়ালু। দেখেন, আল্লাহর তো দরকার ছিল না, কিন্তু আল্লাহ তাআলা খেয়াল করছেন, বান্দা লম্বা একটা টাইম অভুক্ত থাকবে, হ্যাঁ, এই অভুক্ত যেন লম্বা না হয়ে যায়, কষ্টটা যেন বেশি পরিমাণ না হয়ে যায়, এই জন্যই এই সেহরির ব্যবস্থা করেছেন। আবার এই সেহরিটা খাইলে আমার লাভ, শক্তি আমার শরীরে হবে, কিন্তু এটা সুন্নত ঘোষণা করছেন রাসূল। এটা আমল, এটা সবের কাজে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কিসের কাজে পরিণত হয়ে গেছে? সবের কাজে পরিণত হয়েছে। সকালবেলা আপনি নাস্তা খাইবেন, সাধারণত নাস্তা খাইলে কোনো সব নাই, আছে? নাস্তা খাইলেন, কোনো সব আছে? সব নাই। কিন্তু এই যে ইফতার রেখেছেন সারাদিন, হ্যাঁ, রোজা রাখার পরে সিয়াম সাধনা পালনের পরে যে ইফতারের ব্যবস্থা করছে, এটাও একটা নাস্তার ব্যবস্থা, কিন্তু এই নাস্তাটাও একটা ইবাদত, এটাও একটা, এই ইফতার ইবাদত, এই সাহরি ইবাদত। আল্লাহু আকবার। এই সেহরির সময় আর একটা জিনিস, ইফতারে খেজুর খাওয়া সুন্নত, সবাই জানি না? জানি না? ইফতারে খেজুর খাওয়া কি সুন্নত, সাহিরিতেও খেজুর খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ না? কিন্তু এটা আমাদের অনেকে জানা নেই, কি নাই? শুধু জানি যে ইফতারে কি খাওয়া লাগে, কিন্তু সাহিরিতে সাধারণত মানুষ কি খায় না? খেজুর খায় না। প্রতিদিন ইনশাআল্লাহ খাবো তো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সামর্থ্য দিয়ে থাকে। 3টা না পারি, একটা তো খাইতে পারবো, 3টা খাইলে ভালো। আল্লাহ তাআলা এই খেজুরের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা রাখছেন, অনেক ভিটামিন রাখছেন। এটা খাইলে শরীরে তো পুষ্টি হবে, শক্তি হবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন এই খাদ্যের উসিলা করে। এই জন্য আমরা প্রতিদিন অন্তত সেহরিতে 3টা, যদি সামর্থ্য থাকে, না থাকলে একটা খাবো, 2টা খাবো, পারবো না ইনশাআল্লাহ? আপনার খাবারটা কমও হইলে এই 3টা খেজুর যদি খান, আল্লাহর রহমতে এইটা 3টাই দুপুর পর্যন্ত লিয়ে দিব আপনাকে। পারবো না ইনশাআল্লাহ? কিসের নিয়তে খাবো? সুন্নত, সুন্নত, ইবাদত, ইবাদত। এই জন্য নিয়ত সাফ করা চাই।
নিয়ত পরিষ্কার করা চাই। নিয়তের কারণে আপনার আমল আকাশ পাতাল বেশকম হয়ে যায়। আপনি ঘরবাড়ি উঠান, দরজা রাখি, জানালা রাখি, বাতাস আসার জন্য। কথা ঠিক না ঠিক? কি আসবে? আলো বাতাস আসবে। ভাই, আরে ভাই, উত্তরে না রাখে দক্ষিণে রাখেন, আলো বাতাসটা বেশি আসবে। আর কথা ঠিক না ঠিক? আলো বাতাস। কিন্তু কোন আল্লাহর বান্দাবান্দি যদি এই উদ্দেশ্যে রাখে, আমার মসজিদ দক্ষিণ দিকে, আমি মসজিদের আজান শোনার জন্য আমি জানালা রাখলাম, এই ঘর যতদিন থাকবে সব হইতেই থাকবে, সব হইব, আলো বাতাস তো বন্ধ থাকবো নাকি? হ্যাঁ, শুধু নিয়তের কারণে সব। আল্লাহু আকবার। ঠিক, এই নামাজগুলোর প্রতি খুব ইহতিমাম করব, নামাজের প্রতি খুব গুরুত্ব দিব, আর সারাদিন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রমজানের রোজাগুলা রাখবো। পারবো না ইনশাআল্লাহ? সারাদিন আল্লাহ তাআলার হুকুম মোতাবেক রোজাগুলা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? মিথ্যা কথা তো বলা যাবে, গীবত শিকায়াত, মানুষকে কষ্ট দেওয়া যাবে, অন্যের মাল অন্যায়ভাবে গ্রাস করা যাবে, এগুলার প্রতি খুব চৌকান্ন থাকা লাগবে, খুবই চৌকান্ন থাকা লাগবে। যদি পারি ইনশাআল্লাহ, তার এই মাহে রমজানটা আমার জীবনকে পরিবর্তন করে দিবে, আমার আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে, আমার আপনার জীবনটাকে গুণামুক্ত করে দিবে, আমার আপনার জীবনটাকে আমূল একটা পরিবর্তন করে আল্লাহওয়ালা, আল্লাহর নৈকট্য লাভের একটা মাধ্যম বানায় দিবে। এই মাহে রমজান আসে আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্ব কমাইয়া দেওয়ার জন্য। আল্লাহ এবং বান্দার মধ্যে যে একটা দূরত্ব হয় গুনাহ করার কারণে, অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে, আল্লাহ থেকে বান্দা অনেক দূরে সরে যায়, আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, জাহান্নামের কাছে চলে যায়, জান্নাত থেকে দূরে সরে যায়। এই সারা 11 মাস আমলের অনেক ক্ষয়ক্ষতি হয়, ঘাটতি হয়। এই আমলের ঘাটতি পূরণের জন্য আল্লাহ পাক এই মাহে রমজানের ব্যবস্থা করেছে। যদি দুনিয়ার সাথে উদাহরণ দিয়ে বুঝাই, যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্য লস হয় কিনা মাঝে মধ্যে? তারা একটা টার্গেটে থাকে, আশায় থাকে। অনেক সময় মা বাপ বা মুরব্বীরা থাকলে, বাবা সামনে সিজনটা আসতেছে, আল্লাহ তাআলা তোমার বরকত দিব, সিজনে ইনশাআল্লাহ পুষাইয়া দিব। আর বলে না কি বলে? সামনে সিজন আসতেছে। ব্যবসায়ী সিজনটাকে ব্যবসায়ীরা কি লাগায়? কাজে লাগায়। ফল ফলাদির ব্যবসা বাণিজ্য যারা করে তাদের সিজনটাকেও তারা কি লাগায়? কাজে লাগায়। যদি বাকি সময়গুলাতে ক্ষতি হয়ে থাকে, ঘাটতি হয়ে থাকে, এগুলাকে কি করে? পূরণ করে এই সিজনে আইসা। চাষিরা যারা চাষাবাদ করে, চাষিদেরও মাঝে মধ্যে ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে বাবা, এই সিজনে ক্ষতি হয়েছে, আগামী সিজনটা অন্তত ভালো হয়ে যাবে। এই জন্য এই মাহে রমজান আসছে, সব সময় আমল করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে মাগরিবের নামাজটা আদায় করলাম, এটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে। এই যে আসরের নামাজটা পড়ার জন্য মসজিদে বসে আছি, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ হতে পারে। এই শাবান মাসেই আমার জীবনের শেষ শাবান হতে, এই রমজানটাই আমার জীবনের শেষ রমজান হতে যদি শেষ মনে করি, এই জুমাটাই আমার জীবনের শেষ জুমা হতে, তাহলে আমল সুন্দর হবে, তাহলে কাজ সুন্দর হবে। যদি মনে থাকে যে এটাই আমার শেষ, এইটাই আমার শেষ, আর হয়তো পাবো না, এরকম মন মানসিকতা নিয়ে, চিন্তা চেতনা নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আশা করা যায় আমার আমল, আমার আখলাক, আমার চরিত্র, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার শয়ন স্বপন, আমার সব কিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। কথা ঠিক না ঠিক? কিন্তু মনে করতে হবে, আহারে এইটাই হয়তো আমার শেষ, আর হয়তো সময় পাবো না, আর হয়তো সময় পাবো না। তাহলে ওইভাবে আমি কাজ করতে পারবো। যে বাকি মাহে রমজানটা কিছু কাজ দিব ইনশাল্লাহ, মুরব্বীদেরকে দিব কিছু কাজ। কথা কন না কে? করবেন তো ইনশাল্লাহ?
করবেন ইনশাআল্লাহ? যারা আমরা তেলাওয়াত করতে পারি, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করতে পারি, এক পারা ডেলি, আজকে থেকেই ঘুমের আগে পড়ান যাইব না। যারা কোরআন শরীফ পারি এক পারা তেলাওয়াত করতে পারব না ইনশাআল্লাহ? কি কন? কালকে এক পারা, পরশু এক পারা, যদি কোন হুজুর রমজান তো 2 দিন পরে, রমজান থেকে শুরু করি। আরে বাবা, এখন থেকেই শুরু করো, রমজানে মিস হবে না ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? যারা তেলাওয়াত পারি না, কিছু কোরআন শরীফ পড়তে যারা পারি না, একটু জিকির আজকার করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? রাত ভরেই, হ্যাঁ ঠিক আছে। তারপর তাসবিহ রাখবেন হাতে, গণ্যে গণ্যে, তাহলে একটু গুরুত্ব আসবে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। পারবো তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ 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 100 বার। আলহামদুলিল্লাহ 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 100 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। আস্তাগফিরুল্লাহ 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 100 বার। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। কয়টা হইল? 6টা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা জিকির হইল? 6টা। 600 বার। পারবো না ইনশাআল্লাহ? তারপরে ছোট্ট একটা দোয়া, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 200 বার। কয়বার? কয়টা আমল হইল? 7টা। পারবো ইনশাআল্লাহ? অনেক কঠিন। আরে সম্ভব না অসম্ভব? সম্ভব। এটা করবো তো ইনশাআল্লাহ প্রতিদিন, প্রতি রমজান ঈদ পর্যন্ত করেন ইনশাআল্লাহ। যদি ভালো লাগে আর অভ্যাসে পরিণত হয়, রমজানের পরেও চালু রাখবেন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু সহজ করে দিবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আরেকটা আমল দেই, ডেইলি 10 টাকা দান করবেন আল্লাহর রাস্তায়। 10 টাকা দান, 10 টাকা প্রতিদিন, 10 টাকা দান। পারবো না ইনশাআল্লাহ? মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, এতিম গরিবরে দান করেন, রাস্তার ফকিরে দান করেন, যে মন চায় 10 টাকা দান করবেন, গরিব হয়ে যাবেন। চানা খাইলেন, দেখেন না আল্লাহ তাআলা এগুলা কি পরিমাণ যে সব কিয়ামতের ময়দানে দিবে। চুপচাপ 10 টাকা, এই 10 টাকার মধ্যে লৌকিকতা আসবে না, মানুষকে দেখানো আসবে না, এইটা ইখলাসের সাথে হবে। এই 10 টাকার দানটা মন থেকে হবে, দিল থেকে হবে। চুপচাপ 10 টাকা। পারবো তো ইনশাআল্লাহ? যারা বাজার গাজার দান তো ফকিরের অভাবই নাই। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ পারবো না ইনশাআল্লাহ? পাইবেন না? এতিম গরিব ফকির পাওয়া যাইব তো? না পাইলে তো মসজিদ মাদ্রাসা দান বাক্স আছে, কি কন? হ্যাঁ পাইবেন ইনশাআল্লাহ। এই যে আজকেও এই যে ইমাম সাহুদর আর আমি সাথে ছিলাম, ফকির আইসে, আমরা দিয়া দিছি মুটকিরা। এই কালকে বাজারে গেছি, মসজিদের সামনে বাজারে ফকির আইসে, মুটকিরা দিয়া দিছি। অভ্যাস করেন, দেখবেন হাত চলবই। দিবে কে? আল্লাহ নৈরাশ করবে না ইনশাআল্লাহ। দেখবেন এই 10 টাকা দিতে দিতে সাহস বাড়বে। আপনার শীতকাল আসবে, একটা গরিবরে একটা ল্যাপ কিনে দিতে মন চাইবো, একটা সোয়েটার কিনে দিতে মন চাইবো। অভ্যাস করবেন না, এগুলো হবে না। আর যখন দেখবেন নেক কাজ খালি করতেই মন চায়, তখন মনে করবেন যে আগের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করছে। আর পকেটে যখন হাত বাইরেই না সহজে, মনে করবেন যে গজব শুরু হয়েছে। এই জন্য পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। সুন্নত নফল গুলা ঠিকঠাক মতো আদায় করব। পারলে তাসবিহের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ গুলা পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর 2 রাকাত 4 রাকাত করে প্রতি রমজান মাস, ইবাদতের মাস। আমরা সাধারণত জোহরের নামাজ পড়ি 10 রাকাত, কমসে কম 12 রাকাত পড়বো এই রমজান মাস। পারবো না ইনশাআল্লাহ? আসর পড়ি কয় রাকাত? 4 রাকাত। এই রমজান মাসে 8 রাকাত করবো।
4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। মাগরিবের পরই 5 রাকাত, 7 রাকাত মিস করবো না আমরা এটি। হ্যাঁ, এশারের নামাজ পড়ি কয় রাকাত? 9 রাকাত। কমসে কম 11 রাকাত বা 15 রাকাত বা 17 রাকাত পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, শোয়ার আগে 2-4 রাকাত নামাজ পড়ে তারপরে শুইব। একটা মাস একটু আমল করে দেখেন না, একটা আমল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরেও এই আমলগুলো যে বললাম, ভুলেও কিন্তু মসজিদের বাহিরে গিয়ে আর আলোচনা করেন না। এটি কি কন? আলোচনা করুন যাইব এটি। হ্যাঁ, বিবির দরকার আসেনি? বিবি বাল বাচ্চাদের দরকার আছে, সন্তানদের দরকার আছে না? আপনি একাই মসজিদে শুধু ঘুরে থাকবেন? এই মসজিদের আমল না সবার আমল? এই আমল নিজে করবেন, বিবিরে করাইবেন, সন্তানদেরকে করাইবেন। আপনজন প্রিয়জন যারা আছে মুহিব্বিন, যদি আল্লাহকে আপনি ভালোবাসেন, আল্লাহর কথা যদি সত্য হয়ে থাকে, রসুলকে যদি মহব্বত করে থাকেন, রসুলের আদর্শ যদি আপনার কাছে ভালো লাগে, শুধু আপনি কেন, আপনি, আপনার বিবি, আপনার বাচ্চারা, আপনার পরিবার পরিজন যারা আছে, আপনার আপনজন যারা আছে, আপনার পরিবারে যারা আছে, সবাইকে নিয়ে আমলগুলো করা দরকার আছে না নাই? সাহস নাই? আপনি নিজে নামাজ পড়বেন, সন্তানকে নিয়ে আসবেন, জোর করে নিয়ে আসবেন, না হয় পায়ে ধরে টানতে নিয়ে আসবেন যে বাবা নামাজ পড়, এই জিকির গুলা তোরা কর, না কোরআন শরীফ পড়, আমি শুনুম। মা তুই তোরা কোরআন শরীফ শিখাইছি, আমি পারি না, তুই এক পারা পড়বে ডেলি, আমি এক পারা শুনবো বৈশা বৈশা। কোরআনুল কারীম এমন একটা কিতাব, বললেও সব, দেখলেও সব, শুইলেও সব, শুনলেও সব, পড়লেও সব। সুবহানাল্লাহ। এই কিতাব আর পাওয়া যাইব? এর বিকল্প কোনো কিতাব আছে আর? শুনলেও সব, শুনাইলেও সব। সুবহানাল্লাহ। তাহলে আপনার বিবি যদি জানে, আপনি অসুবিধা কি? বিবি পড়বো, আপনি শুনবেন, ঘরের মধ্যে রহমত চালু হয়ে যাবে, অন্ধকার দূর হবে, ঘর আলোকিত হবে, ঘর সুন্দর হবে, ঘর রহমতের হবে, আযাব গজব দূর হয়ে যাবে। আর যদি এগুলো আমলের মধ্যে না থাকেন, ফজরের সময় আপনি ঘর থেকে বাইরিবেন, মনে হইব যে আপনার বাড়িটা কবরস্থান। মুসলমানের বাড়িঘর কবরস্থান হতে পারে না, এটা কবরস্থান না। এই ফজরের সময় তো লাইট জ্বলবে, কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসবে, জিকিরের আওয়াজ আসবে বাড়িঘর থেকে। এই জন্য তো যে ফরজ নামাজের পর গড় আবাদ, বাড়িঘর আবাদ করতে বলছে হাদিসে। বাড়িঘর আবাদ করো, বাড়িঘরে বসে তেলাওয়াত করো, তোমার দেখা দেখি আরেকজন তেলাওয়াত করবে, তুমি জিকির করো, তোমার দেখা দেখি আরেকজন জিকির করবে। পরিবর্তন নিজেকে করবো তো ইনশাআল্লাহ? বেশি দেরি হয়ে যেতেছে? পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ? নিজেও আমল করব, বিবি বাল বাচ্চা যারা আছে তাদেরকে নিয়েও আমরা আমল করব। গড্ডাকে একটা জান্নাতি পরিবেশ বানাবো, গড্ডাকে একটা ক্লাসরুম বানায় ফেলবো, গড্ডাকে একটা তালিমের ঘর বানাবো, আমলের ঘর বানাবো, জিকিরের ঘর বানাবো ইনশাআল্লাহ। যদি এগুলো আমরা ঘরে ঢুকাইতে পারি, দেখবেন ঘরের মধ্যে রহমত আসবে, বরকত আসবে, সালাম কালাম থাকবে, উঠা বসা থাকবে, দেখবেন অশান্তি সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া।